أعوذ بالله من الشيطان الرجيم আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রিয় ভাই সভাপতি, নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করছি। সাত সাগর তেরো নদীর পারে দাঁড়িয়ে গত প্রায় সপ্তাহখানেক থেকে যে অবিরাম জেনোসাইড চালিয়ে যাচ্ছে বনি হাসিনা সরকার, বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। গোটা দেশকে ডার্ক আউট রেখে এমন ভাবে তার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড পরিচালনা করছে যেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ একটি গাজা স্ট্রিপ। ইন্টারনেট নেই, কমিউনিকেশন নেই, কোনো মিডিয়া নেই, কোনো আপডেট নেই। সমস্ত পৃথিবী থেকে গোটা দেশকে বিচ্ছিন্ন রেখে দিনের পর দিন ঠান্ডা মাথায় এইভাবে খুন শুধু পৃথিবীর মানুষ ইসরায়েলিদের কর্তৃক ফিলিস্তিনি মানুষের উপর, গাজার উপর দেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটুকু বিচ্ছিন্নভাবে নিউজ আসছে, যে ভয়াবহ বিবরণ আসছে, তা সত্য হয়, তাহলে আমরা মনে করি ইসরায়েলের নেতানিয়াহুর বর্বর সেনাবাহিনীকেও শেখ হাসিনার পুলিশ বাহিনী হার মানিয়ে দিয়েছে। ইসরায়েলি পুলিশ আর ইসরায়েলি মানুষের উপর এমন কোনো কাজ করবেন না। আমরা জানি আমাদের পূর্বপুরুষরা 200 বছর ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারা ছিল দখলদার। আমরা জানি 1971-এ পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে লড়াই হয়েছে, তারা ছিল হানাদার। কিন্তু একই মাটিতে জন্ম নিয়ে, একই মাটিতে যার জন্মের পরে একই মাটিতে বড় হয়েছে যারা, তেমন মানুষের দ্বারা আমাদের সোনামণি ছেলে মেয়েদেরকে অকরা করে পাখির মতো হত্যা করা হবে, এমন দৃশ্য দেখতে হবে। বাংলার মানুষ কোনদিন তা কল্পনা করতে পারে না। আমরা শুধু এটুকু বলতে চাই, বনি হাসিনা সরকার সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে সমস্ত ইতিহাসের সমস্ত বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। এই শেখ হাসিনা এবং তার সরকারের এক মুহূর্ত আমাদের প্রিয় জন্মভূমির ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন জটিল সমীকরণে শেখ হাসিনা হয়তো এখনো আত্মতৃপ্তির ঢাকুল তুলছেন। আজকের প্রেস কনফারেন্সে তাই মনে হয়েছে। আমি শেখ হাসিনাকে সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন, আমরা হয়তো অনেকে 71 দেখি নাই, আমরা ফর্সেসেভেন দেখি নাই, শুনেছি, কিন্তু আমরা 24 দেখেছি। লড়াই করছে একটি লাশের লাঠি হাতে নিয়ে 10 বছরের, 15 বছরের, 20 বছরের ছোট্ট শিশু ছেলে মেয়েরা রাস্তায় বেরিয়েছে। আর তার প্রথম কাঁঠাল নিয়ে রাস্তায় এসেছে, কাঁঠাল খুলে তার শাড়ির আঁচলে কাঁঠাল নিয়ে সেই ছেলে মেয়েদেরকে বিতরণ করছে। কে বলেছে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা ইতিহাসের নতুন মেরুকরণ, কোন অতীতের কোন ইতিহাসের মিলে গোলাপ হবে না। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বাবা তার
ক্লাস 2 এবং ক্লাস 3 এর পড়ুয়া দুই ছেলেকে হাতে নিয়ে হাতে ধরে রাস্তায় চলে এসেছে। এই আন্দোলন কোনোদিন ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়ে যাচ্ছে। আপনি মনে করেছেন জাতীয় নেতৃবৃন্দরা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে হুমকি দিয়ে এটাকে গিলে ফেলবেন, এটা কোনোদিন হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের সোনামণি সেনাসৈন্যরা যে স্যাক্রিফাইস করেছে বাংলাদেশে বিগত এক সপ্তাহ, তাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠে আন্দোলন। এই আন্দোলন শুধু শেখ হাসিনাকে ক্ষমতাকে বিতরণ নয়, শেখ হাসিনা এবং তার খনি চক্রের ফাঁসিদের না ঝুলিয়ে এই আন্দোলন স্তব্ধ হবে না। স্বৈরাচার, স্বৈরাচার। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করছি, আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থা এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আপনাদের প্রতি আহ্বান করছি। 1971 সালে আপনারা সহযোগিতা করেছিলেন। আমরা এখন 56,000 বর্গ মাইলের ভিতরে আমাদের 20 কোটি মানুষ অসহায়। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মানবিক মূল্যবোধের ভিত্তিতে আপনাদের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। একই সাথে পুলিশ বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী সদস্যদের বলছি, আপনারা আমাদের সন্তান, আপনাদের জন্মের পরে নারী এই মাটিতে কোথা রয়েছে। প্লিজ আরেকটিও ফায়ার আমাদের বাহিনীর উপর করবেন না। ইতিমধ্যে পুলিশের আইজি জাতির কাছে একজন নৈব মির্জাফর চিহ্নিত হয়েছে। আশা করব সেনা সদস্যরা অন্তত পক্ষে এটুকু চাইবেন না। আমরা আশা করব সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা, বিজিবি সদস্যরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে হবে। আপনারা নিজেদের বিবেকে প্রশ্ন করবেন, আপনারা মুক্তিকামী জনতার কাতারে এসে সামিল হবেন। আমরা একই সাথে বলতে চাই, আমাদের দায়িত্ব রয়েছে। আমরা এইসব যারা গুলি করছে, তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখছে, এদের পরিবারের সদস্য যারা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে দেশে থাকি বা বিদেশে থাকি। আমরা জানি পরিবারের কোনো সদস্য যদি পাগল হয়ে যায়, তাকে বুঝাতে হয়, তারপরে চিকিৎসা করতে হয়, কোনো কিছু যদি তাকে কি করতে হয়। আমি অনুরোধ করবো সবাই জেগে উঠুন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুলিশ সদস্য আছে, বিজিবি সদস্য আছে, যারা সেনা সদস্য আছেন, অথবা যারা আওয়ামী রাজনীতি করছেন, তাদেরকে আপনারা বুঝান। যদি বোঝ না মানে তাদেরকে বুকে জড়িয়ে ধরেন, প্রয়োজনে পায়ে ধরতে রাজি আছি, কিন্তু তাদেরকে আমরা ঘর থেকে বের হতে দেব না যদি তারা এখনো গুলি বন্ধ না করে। 20 কোটি মানুষ রয়েছে, 20 কোটি মানুষের 40 কোটি হাত, 40টি পা রয়েছে। আমরা দৌড়াতে থাকবো এবং 40টি হাত চিৎকার করে স্লোগান দিতে থাকবে। আমাদের 24 কোটি মানুষের মুখ একসাথে কথা বলবে ঐক্যবদ্ধভাবে, শুধু শেখ হাসিনার পতন নয়। আমরা এই আমাদের বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র, একটি দুর্নীতিমুক্ত এবং একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোনোদিন কোন দেশদ্রোহী, কোন দুর্নীতিবাজ, কোন দুর্নীতিবাজ সন্ত্রাসী চক্র যেন ক্ষমতার স্বাদ না পায়, এই ব্যবস্থা করা হবে। এইবারের তরুণ সমাজ যে স্লোগান দিয়েছে, এই স্লোগানগুলো তাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, এটা হৃদয় থেকে দিয়েছে। সুতরাং যে দেশের 14 বছরের স্বৈর শাসনের আমলের পরেও যে দেশের নতুন জেনারেশন এমন স্লোগান দিতে পারে, আমি অবশ্যই এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি সেদিন বেশ তরুণ হয়, যেদিন স্বৈর শাসনের অবসানের প্রেক্ষাপটে বাংলাদেশ তার আপন মহিমায়, আপন স্বপ্নের দিকে এগিয়ে যাবে।
দুর্নীতিগ্রস্ত সৎ যোগ্য নেতৃত্ব পাবে এবং মনের মতো একটি সুখী সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ করেই শহীদ আবু সাঈদ সহ এই সকল খুনিদের হত্যার বিপদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষে উপস্থিত এবং আয়োজক যারা রয়েছেন অন্তরস্থ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমি জানি অনেকেই তাদের কাছ থেকে জয়েন করে এখানে এসেছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি, শুরু হয়েছে। আমাদের সোনামণি ছেলেমেয়েরা শুরু করে দিয়েছে এই লড়াইকে শেষ পর্যন্ত মঞ্জিলে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব আমাদের সকলের গায়ে রয়েছে। আমরা শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত শেষ লড়াইটা চালিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন Direct action. এই নিরাপদের অ্যাকশন Direct action. He's on the news. That's a reporter.